আমরা আমরা প্রেমের মধ্যে অনেক রকম মানসিক জটিলতা দেখতে পাই এবং এই জটিলতার মধ্যে সবচেয়ে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে যে প্রেমের প্রারম্ভিক অনুভূতি। অর্থাৎ যারা দুজন প্রেম করছে তাদের মধ্যে যে প্রেমের যে শুরুটা বা তাদের যে শুরুতে যে অনুভূতিটা সমান থাকে না। অর্থাৎ একটি মেয়ে, সাপোজ মনে করছি একটি মেয়ে একটি ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব বা প্রপোজাল পেয়েছে এবং সেখানে সে কিন্তু প্রপোজালটাকে রিজেক্ট না করে প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করলো। কিন্তু সেখানে সে প্রপোজাল পাওয়ার পরে সে কিন্তু একটা জিনিসই ভাবলো যে এখানে আমি সেই ছেলেটাকে একেবারে গ্রহণ করছি না বা পুরোপুরি রিজেক্টও করছি না, তাকে আমি অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি, দেখি, কথা বলি, তারপরে না হয় আমি সিদ্ধান্ত নেব। এবং সেই মেয়েটির ক্ষেত্রে সেই সিদ্ধান্তটা তার ব্রেনকে, সেই ব্রেনে সেই সিগন্যালটা যায় এবং ব্রেন সেখানে বলে যে ডিসিশন ইজ পেন্ডিং। কিন্তু এই জিনিসটা ছেলেটি কিন্তু জানে না যে এখানে মেয়েটি তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করেনি, তাকে এখন পর্যবেক্ষণে রেখেছে এবং তারপরে তাকে দেখে সিদ্ধান্ত নেবে। কিন্তু ছেলেটি উল্টো দিকে অনেক আবেগী এবং অনেক বেশি তার প্রতি অনেকটা তাকে নিয়ে, সেই মেয়েটাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সে করে ফেলেছে। তো সেখানে যেটা ডিফারেন্সটা হয়, প্রেম যখন এগোতে থাকে তখন নানা রকম সমস্যা আসাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। মানসিক পার্থক্য, নানা পরিস্থিতি, নানা রকম একটা ব্যাপার থাকে। সেখানে যেটা সমস্যাটা যেটা হয় যে মেয়েটি সেই যে কোনো পরিস্থিতিতে বা কোনো প্রতিকূল পরিস্থিতিতে যতটা সহজে বেরোতে পারবে, সেই ছেলেটি কিন্তু ততটা সহজে বেরোতে পারবে না। কারণ মেয়েটির ব্রেন অলরেডি তাকে সেই মতোভাবে মানসিক প্রস্তুতি অলরেডি নিয়ে রেখেছে যে ডিসিশন ইজ পেন্ডিং। সেইভাবে তার মানসিক গঠনটাও হয়েছে, সেই রকম প্রস্তুতি সে নিয়েছে এবং সে জানতো যে যে কোনো সময় সম্পর্ক থেকে বেরোলেও বেরোতে পারি। কিন্তু ছেলেটি উল্টো দিকে খুব আবেগী এবং সেই অনেক কিছু সে ভবিষ্যৎ পরিকল্পনা হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে দুটো মনের যে মানে শুরুতে যে অনুভূতির ডিফারেন্সটা, এটা থেকে মূলত জটিলতাটা খুব বেশি পরিমাণে সৃষ্টি হয়। অর্থাৎ মেয়েটির কাছে এই প্রেমের যে বিচ্ছেদটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, উল্টো দিকে সেই ছেলের কাছে এই প্রেমটা একটা জটিল প্রক্রিয়া বা এই বিচ্ছেদটা খুব জটিল ছিল, এতটা সহজ তার কাছে হবে না। এই মানসিক পার্থক্যটা সবথেকে বেশি দেখা যায় এবং সম্পর্কের মধ্যে এই জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারে না, যেটা অনেকে সেইভাবে অন্ধের মতো বা খুব আবেগপ্রবণ হয়ে যায়। সম্পর্কের শুরুতে সবসময়ের জন্য যে কোনো জিনিসে একটু খুব বেশি আবেগ না হয়ে সিদ্ধান্তগত দিক থেকে অনেকটা বেশি ক্যালকুলেটিভ থাকাটাও অনেক সময় প্রয়োজন। কারণ উল্টো দিকের মানুষটা আমাকে নিয়ে কি ভাবছে আমি জানি না, বা তার মনের মধ্যে কতটা কি রয়েছে আমি জানি না। সেক্ষেত্রে আমি যদি বেশি আবেগী হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমি আমার সর্বনাশটা করছি না। তো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে এবং আমরা মানসিকভাবে কোথাও না কোথাও খুব বেশি জটিলতার মধ্যে নিজেই আমরা ফেলে দিই। এটা নিয়ে যদি আমরা খুব সিদ্ধান্তগত সচেতনতার মধ্যে দিয়ে যাই, তাহলে এই ধরনের অনেক সমস্যা বা এই ধরনের মানসিক জটিলতা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো।